প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ চীনের প্রতিটি অঞ্চলেই ভরপুর নিজস্ব উৎসব আর অনন্য ঐতিহ্যে। তাই তো চীনকে বলা হয় উৎসবের দেশ। হালের ফ্যাশন জগৎ থেকে শুরু করে চলচ্চিত্র, শিল্প, সংস্কৃতি, নানা মাত্রিক আয়োজন, চীনের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প সবকিছুই থাকছে আমাদের এই অনুষ্ঠানে। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদ ঐশী। আর কদিন পরেই চীনা নববর্ষ বা বসন্ত উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে চীন জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি ও মহাকর্মযজ্ঞ। আলো, লণ্ঠন ও ঐতিহ্যবাহী সংস্কৃতির মেলবন্ধনে উৎসব মুখর হয়ে উঠেছে শহর থেকে শহর। বসন্ত উৎসবকে স্বাগত জানাতে সাংহাই, কুয়াংচৌ, ছংছিং ও সিয়ামেন সহ বিভিন্ন নগরীতে আয়োজন করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা ও লণ্ঠন প্রদর্শনী। আসন্ন চীনা নববর্ষ বা বসন্ত উৎসব সামনে রেখে চীনের দুই ব্যস্ত মহানগরী সাংহাই ও কুয়াংচৌ উৎসবের আমেজে সেজে উঠেছে। এবছর বসন্ত উৎসব উদযাপিত হবে 17 ফেব্রুয়ারি, আর তার আগেই শহর জুড়ে ছড়িয়ে পড়েছে আনন্দ ও উদযাপনের রং। সাংহাইয়ের লুচিয়াচুই এলাকায় গেল সপ্তাহে আয়োজন করা হয় এক চমকপ্রদ আলোক প্রদর্শনী। আধুনিক আকাশচুম্বী ভবন আর রঙিন আলোর সমন্বয়ে দর্শনার্থীরা উপভোগ করেন এক অনন্য ভিজুয়াল অভিজ্ঞতা। হুয়াংপো নদীর তীরে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী লোকজ পরিবেশনা, গলিত লোহা দিয়ে আতশবাজি প্রদর্শন, যা উৎসবের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। এছাড়া বসন্ত উৎসব উপলক্ষে সাংহাই লাইব্রেরিতেও আয়োজন করা হয় নানা সাংস্কৃতিক কার্যক্রম। এর মধ্যে ছিল ঐতিহ্যবাহী চীনা বিয়ের আনুষ্ঠানিকতা এবং অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যবাহী পণ্যের বাজার, যা বিপুল সংখ্যক দর্শনার্থীর আগ্রহ কেড়েছে। অন্যদিকে দক্ষিণ চীনের কুয়াংতুং প্রদেশের রাজধানী কুয়াংচৌ শহরে একদিন আগেই শুরু হয়েছে বার্ষিক বসন্ত উৎসব লণ্ঠন প্রদর্শনী। ইউএসসিও পার্কের প্রধান ফটকে স্থাপন করা হয়েছে 20 মিটার উঁচু এক বিশাল সিংহ মস্তক আকৃতির লণ্ঠন, যা প্রথম দেখাতেই দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে। এই লণ্ঠন প্রদর্শনীতে পার্কের 10টি প্রধান পর্যটন এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে 85টি ভিন্ন ধর্মী লণ্ঠন গ্রুপ। যেহেতু আসন্ন চীনা নববর্ষ হবে ঘোড়া বছর, তাই পার্কের ভেতরে একটি হ্রদের উপর দৌড়াতে থাকা ঘোড়ার আদলে তৈরি লণ্ঠনগুলো বিশেষ আকর্ষণ হিসেবে স্থান পেয়েছে। এবছরের কুয়াংচৌ বসন্ত উৎসব লণ্ঠন প্রদর্শনীর প্রধান ভেন্যু ইউএসইউ পার্ক হলেও একই সঙ্গে শহরের আরও 7টি পার্কে উপভেন্যু হিসেবে এই উৎসব চলছে। শহর জুড়ে এই বর্ণাঢ্য আয়োজন চলবে আগামী 8 মার্চ পর্যন্ত। দক্ষিণ পশ্চিম চীনের ছংছিং শহরের তাচু জেলা আসন্ন চীনা নববর্ষ বা বসন্ত উৎসবকে স্বাগত জানাতে আয়োজন করেছে মনোমুগ্ধকর লণ্ঠন প্রদর্শনী। এবছর বসন্ত উৎসব যেহেতু 17 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে, তার আগে আলো ও রঙে সেজে উঠেছে পুরো এলাকা। এই লণ্ঠন প্রদর্শনীর বিশেষ আকর্ষণ হল স্থানীয় সাংস্কৃতিক প্রতীকগুলোর সৃজনশীল ব্যবহার। তাচুর বিশ্বখ্যাত পাথর খোদাই, বেগুনিয়া ফুল এবং ঐতিহ্যবাহী ফায়ার ড্রাগন সবকিছুই লণ্ঠনের নকশায় দক্ষতার সঙ্গে তুলে ধরা হয়েছে। পাশাপাশি আধুনিক আলোক প্রযুক্তির ব্যবহার প্রদর্শনীকে দিয়েছে নতুন মাত্রা। তাচু জেলার হংশেং প্লাজায় স্থাপিত 10 মিটার উঁচু 3 স্তর বিশিষ্ট পদ্মফুল আকৃতির লণ্ঠনটি দর্শনার্থীদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। এছাড়া সিয়াংকুও পার্কে স্থাপন করা হয়েছে বিশাল কার্টুন স্টাইলের বিভিন্ন আকৃতির লণ্ঠন, যা শিশু ও তরুণ দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করছে। শুধু প্রদর্শনী স্থান নয়, তাচু জেলার প্রধান সড়কগুলোও সাজানো হয়েছে নিয়ন টিউব ও ছোট লাল লণ্ঠনে। রাত নামলেই পুরো এলাকা রূপ নেয় এক স্বপ্নীল আলোক নগরীতে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই লণ্ঠন প্রদর্শনী লণ্ঠন উৎসবের পর পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এবছর লণ্ঠন উৎসব পড়েছে 3 মার্চ।
চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের উপকূলীয় শহর সিয়ামেনও বসন্ত উৎসবকে স্বাগত জানাতে আলোর উৎসবে ঝলমল করে উঠেছে। এই সপ্তাহ থেকে শহরের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বর্ণাঢ্য লণ্ঠন প্রদর্শনী, যা আসন্ন চীনা নববর্ষ উদযাপনের আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে। সিয়ামেন হর্টিকালচার এক্সপো গার্ডেনে আয়োজিত লণ্ঠন প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে মোট 9টি ভিন্ন থিম। এর মধ্যে রয়েছে বসন্ত উৎসব উদযাপন, ঐতিহ্যবাহী চীনা পুরাণ ও লোককথা, 31টি বিশাল লণ্ঠন গ্রুপ আলো, রং ও শিল্পকলার অপূর্ব সমন্বয়ে তৈরি করেছে এক মনোমুগ্ধকর আলোর জগৎ, যা স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠেছে। শহরের ফাংথ থিম পার্কেও চলছে আরেকটি আকর্ষণীয় লণ্ঠন প্রদর্শনী। এখানে দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে 16 মিটার উঁচু একটি বিশাল লণ্ঠন টাওয়ার, যার চারপাশে সারাক্ষণই ভিড় জমাচ্ছেন দর্শকরা। এবছরের বসন্ত উৎসবের মধ্য দিয়ে শুরু হচ্ছে চীনা বর্ষপঞ্জির ঘোড়া বছর। বসন্ত উৎসব চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসবগুলোর একটি, যা পরিবার, পুনর্মিলন, আনন্দ ভাগাভাগি এবং নতুন বছরের জন্য সৌভাগ্যের কামনার মধ্য দিয়ে উদযাপিত হয়। সিয়ামেনের এই আলোকোজ্জ্বল আয়োজন সেই উৎসবের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলেছে। রাউজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। আসন্ন স্প্রিং ফেস্টিভ্যাল বা চীনা চান্দ্র নববর্ষ উপলক্ষে ইয়ার অব দ্য হর্স উদযাপনে একটি বিশেষ স্বল্প দৈর্ঘ্য ভিডিও প্রকাশ করেছে চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক সিজিটিএন। দ্য ইয়ার অ্যাট আ গ্যালপ শিরোনামের এই ভিডিওতে শক্তি, সাহস ও অগ্রগতির সার্বজনীন প্রতীক হিসেবে ঘোড়ার একটি অনন্য শিল্পিত রূপ তুলে ধরা হয়েছে। ভিডিওতে দেখা যায় অতিকায় এক সুয়ান কাগজে ঘোড়ার ছবি আঁকার পুরো প্রক্রিয়া। কাগজটির আকার 11 মিটার বাই 3.3 মিটার। চীনা ক্যালিগ্রাফি ও ঐতিহ্যবাহী চিত্রকলার শৈলীতে ঘোড়ার মনোমুগ্ধকর শিল্পকর্মে পরিণত হয় এটি। ভিডিওটিতে 85টি ভিন্ন ভাষায় ঘোড়া শব্দটি প্রদর্শন করা হয়েছে, যা বিভিন্ন সংস্কৃতির ঊর্ধ্বে উঠে ঘোড়ার প্রতীকী গুরুত্বকে তুলে ধরে। একই সঙ্গে এটি বিশ্বজুড়ে দর্শকদের প্রতি সিজিটিএনের আন্তরিক শুভেচ্ছা বার্তা বহন করে। স্প্রিং ফেস্টিভ্যাল চীনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। এই সময় পরিবার পরিজনের সঙ্গে পুনর্মিলন হয় এবং নতুন বছর, সৌভাগ্য ও সমৃদ্ধির কামনা করা হয়। বিপ্লবী ইতিহাস ও সমৃদ্ধ লোক সংস্কৃতির জন্য প্রাচীনকাল থেকেই পরিচিত চীনের উত্তর পশ্চিমাঞ্চলের শায়ানসি প্রদেশের ঐতিহাসিক শহর ইয়ানআন। সম্প্রতি শহরটির সাফল্যের পালকে যুক্ত হয়েছে উচ্চ গতির রেল নেটওয়ার্ক। এই আধুনিক যোগাযোগ ব্যবস্থাকে কাজে লাগালেন শহরের ঐতিহ্যবাহী কোমোড্রামার শিল্পীরা। দেশব্যাপী সাংস্কৃতিক প্রদর্শনীর উদ্দেশ্যে বেইজিং সহ বিভিন্ন শহরে যাত্রা করে তারা তুলে ধরছেন লোকশিল্পের প্রাণবন্ত রূপ। উত্তর পশ্চিম চীনের শায়ানসি প্রদেশের লোয়েস মালভূমিতে অবস্থিত ঐতিহাসিক শহর ইয়ানআন। লোকসংস্কৃতি আর সংগ্রামের স্মৃতি নিয়ে গড়ে ওঠা এই শহরের মানুষদের জীবনে এবার যোগ হয়েছে আরেকটি নতুন অধ্যায়, উচ্চ গতির রেলপথ। আর এই পরিবর্তনের ঢেউয়ে বেইজিংয়ের পথে যাত্রা শুরু করেছে ইয়ানআনের ঐতিহ্যবাহী কোমোড্রাম দল। 2026 সালের জানুয়ারিতে প্রথমবারের মতো ইয়ানআনের কোমোড্রাম শিল্পীরা সরাসরি উচ্চগতির ট্রেনে করে বেইজিং যাচ্ছেন। উদ্দেশ্য চীনের রাজধানীতে স্থানীয় লোকশিল্প ও সংস্কৃতির প্রাণবন্ত রূপ তুলে ধরা। বসন্ত উৎসবকে সামনে রেখে 26 জানুয়ারি চালু হওয়া ইয়ানআনচিয়ান বেইজিং উচ্চগতির রেল লাইন এই স্বপ্নের যাত্রাকে বাস্তব করেছে। বেইজিং যাওয়ার আগে ইয়ানআনের পাওতা জেলার চাওচিয়া আন গ্রামের ড্রামাররা মহড়া দিয়েছেন নিয়মিত। দলের নেতা কাও সাইতং জানান, বসন্ত উৎসবের পুরো ছুটি জুড়েই তাদের পরিবেশনার সময়সূচি আগেই পূর্ণ হয়ে গেছে। তবে বেইজিং সফরের উত্তেজনা ছিল আলাদা। এই উত্তেজনার কেন্দ্রে ছিলেন 58 বছর বয়সী প্রবীণ শিল্পী ছাও ইওয়ান লিয়াং। এত বছরে মঞ্চে খুব কম পারফর্ম করলেও দলটি বেইজিং যাচ্ছেন শুনে তার চোখে মুখে যেন নতুন আলো ফিরে আসে। ইয়ানআনের মানুষ হিসেবে বেইজিং আমাদের জন্য শুধু রাজধানী নয়, এটি একটা অনুভূতি। ছোটবেলা থেকে এই অনুভূতি আমাদের ভেতর গেঁথে আছে।
ছাও স্মরণ করেন ১৯৮৮ সালে প্রথমবার বেইজিং যেতে তার বাসে করে ২ দিন ১ রাত লেগেছিল, আর এবার মাত্র কয়েক ঘন্টায় পৌঁছে যাওয়া, এ যেন সময়ের সঙ্গে জীবনেরও দৌড়। ট্রেন পরিষেবা চালু হওয়ায় উচ্ছ্বসিত স্থানীয় শিল্পীরাও। এই উপলক্ষে কাও ও তার শিষ্যদের একটি দল নতুন ট্রেনে বেইজিং যাওয়ার সিদ্ধান্ত নেন। আমি বেইজিংয়ে আমাদের বন্ধুদের বলতে চাই যে ইয়ানান কেবল পুরনো বিপ্লবী স্থান এবং লোয়েস মালভূমির গর্বই করে না, বরং এখানে একটি নতুন উচ্চগতির রেলওয়ে স্টেশনও রয়েছে। এখন আমরা ইয়াঙ্গানের মানুষ খুবই সমৃদ্ধ জীবনযাপন করি। ২৬ জানুয়ারি সকাল ৮টা ৩৯ দলটি G359 ট্রেনে করে ইয়ানআন থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ৫ ফেব্রুয়ারির আগে আমি আরও দুবার বেইজিংয়ে যাব। ৫ ফেব্রুয়ারি আমরা গ্রেট হল অব দ্য পিপলে পারফর্ম করব। আর বসন্ত উৎসবের ছুটিতে আমাকে হাংচৌ এবং ছেংতু ভ্রমণ করতে হবে। আগে যখন আমরা সাংহাই পর্যটন উৎসবে পারফর্ম করতে যেতাম তখন ট্রেনে আমাদের ২৫ ঘন্টা সময় লাগত। এখন সাংহাই যেতে মাত্র ৯ ঘন্টা সময় লাগে। ৫ ঘন্টারও বেশি সময় ধরে যাত্রার শেষে দলটি বেইজিং পৌঁছায়। তারা আগেই ট্রেনের মধ্যেই নিজেদের সাজিয়ে নিয়েছিল, কারণ ট্রেন থেকে নামার সাথে সাথেই একটি পরিবেশনা দেওয়ার পরিকল্পনা ছিল। দেখুন, আমরা প্রস্তুত। আমরা নামার সাথে সাথে আমাদের ঢোল বাজানো শুরু করতে পারি। আমাদের কোমরে বাঁধা ড্রামের দলের সবারই ধারণা প্রতিবার বেইজিংয়ে এলেই আমরা দেখি পরিবেশ অনেক বদলে গেছে, কিন্তু এবারে আমার মনে হচ্ছে আমরা পুরনো বিপ্লবী ঘাটির মানুষরা যেন সত্যি বেইজিংয়ের আরও কাছাকাছি চলে এসেছি। এখন ইয়ানআন শুধু তার ঐতিহাসিক বিপ্লবী স্মৃতি ও লোয়েস মালভূমির জন্যই পরিচিত নয়। দ্রুতগতির রেল স্টেশন আর ড্রামের আওয়াজ শহুরে জীবনকে করেছে বৈচিত্র্যময়, সমৃদ্ধ। নগরকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি ইতিহাস, সংস্কৃতি আর মানুষের মধ্যে সংযোগ তৈরির এক শক্তিশালী সেতু। ইউরোপের তরুণ প্রজন্ম থেকে শুরু করে পেশাদার চলচ্চিত্র নির্মাতাদের অংশগ্রহণে সম্প্রতি প্যারিস ও বেইজিং দুই প্রান্তে এমনই এক সাংস্কৃতিক আয়োজনে মুগ্ধ হন দুই দেশের মানুষ। চীন, ফ্রান্স এবং ইউরোপের বিভিন্ন দেশের তরুণ চলচ্চিত্রপ্রেমী, শিল্পী ও পেশাদাররা গেল সপ্তাহে প্যারিসের চীনা সাংস্কৃতিক কেন্দ্রে একত্রিত হন। বৈশ্বিক সংলাপ ভবিষ্যতের পথে শীর্ষক এই যুব সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানে চলচ্চিত্রকে কেন্দ্র করে ইতিহাস, সমাজ এবং পারস্পরিক দৃষ্টিভঙ্গি নিয়ে হয় গভীর আলোচনা। অনুষ্ঠানে প্রদর্শিত হয় খাংসি অ্যান্ড লুই চতুর্দশ, উলফ টোটেম এবং বেবি ইন লাভের মতো চলচ্চিত্র। এসব চলচ্চিত্রের মাধ্যমে অংশগ্রহণকারীরা দেখেন কিভাবে সিনেমা ভিন্ন সভ্যতা ও সময়কে এক সুতোয় গেঁথে দিতে পারে। দু দেশের রাজা ও সম্রাটের ঐতিহাসিক সাক্ষাতের মধ্য দিয়ে সাংস্কৃতিক যোগাযোগের গল্প তুলে ধরে। ফরাসি মিডিয়া প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল ওয়ার্কসের সিইও নিকোলা দেশপ মনে করেন, চীনা সিনেমার ১২০ বছর এবং ফরাসি সিনেমার ১৩০ বছর পূর্তি উদযাপনের এই সময়ে পারস্পরিক সাক্ষাৎ ও সহযোগিতা আরও জরুরি হয়ে উঠেছে। শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে পারস্পরিকতা ও পরিপূরকতা ভিত্তিতে যৌথ সৃজনই ভবিষ্যতের মূল চাবিকাঠি। এদিকে ইউরোপে চলমান এই সাংস্কৃতিক সংলাপের পাশাপাশি এশিয়ায়ও চলচ্চিত্র সহযোগিতায় নতুন অধ্যায় শুরু হয়েছে। সোমবার বেইজিংয়ে চীনের জাতীয় চলচ্চিত্র প্রশাসন এবং ইতালির সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে যৌথ চলচ্চিত্র প্রযোজনা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দুই দেশের শীর্ষ নেতৃত্বের সাম্প্রতিক ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত এই চুক্তির লক্ষ্য হল চলচ্চিত্র ও টেলিভিশন খাতে সহযোগিতা আরও গভীর করা। সংশ্লিষ্টদের মতে প্যারিসের তরুণদের চলচ্চিত্র সংলাপ থেকে শুরু করে বেইজিংয়ে চীন ইতালি চুক্তি, সব মিলিয়ে স্পষ্ট হচ্ছে চলচ্চিত্র এখন বৈশ্বিক কূটনীতি ও সাংস্কৃতিক বিনিময়ের এক গুরুত্বপূর্ণ ভাষা। আল আমিন আজাদ, সিএমজি বাংলা। প্রতি বছরের মতো এবারও চীনা চান্দ্র নববর্ষ বা বসন্ত উৎসব শুধু চীন নয়, বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে। ওয়াশিংটন ডিসি থেকে ভ্যানকুভার, উত্তরের আফ্রিকার তিউনিসিয়া পর্যন্ত মানুষ চীনা নতুন বছরকে স্বাগত জানাচ্ছে রং,
সংস্কৃতি ও বন্ধুত্বের মধ্য দিয়ে। দূতাবাসগুলোর আয়োজনে ছিল রঙিন অনুষ্ঠানমালা। যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনা দূতাবাস গেল সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে এক ব্যতিক্রমধর্মী চীন যুক্তরাষ্ট্র যুব বসন্ত উৎসব গালার আয়োজন করে। এতে চীন ও যুক্তরাষ্ট্রের ৫ শতাধিক তরুণ তরুণী একত্রিত হয়ে চীনা নববর্ষ বা বসন্ত উৎসব উদযাপন করেন নানা ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজনে। আগামী ১৭ ফেব্রুয়ারি চীনা নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এই গালায় ছিল ঐতিহ্যবাহী চীনা নৃত্য, সঙ্গীত ও লোকজ সংস্কৃতির নানা পরিবেশনা, যা উপস্থিত অতিথিদের জন্য তৈরি করে এক প্রাণবন্ত উৎসবমুখর আবহ। অনুষ্ঠানস্থলে মন্দির মেলার আদলে সাজানো স্টলগুলোতে অংশগ্রহণকারীরা উপভোগ করেন চীনা লোক সংস্কৃতির নানা রূপ। কেউ হাতে কলমে শিখে নেন কাগজ কাটার শিল্প, কেউ মুগ্ধ হয়ে দেখেন প্রাচীন সুচৌ সূচিকর্মের নিখুঁত কারুকাজ, আবার কেউ অংশ নেন ঐতিহ্যবাহী থৌহু খেলায়, যেখানে তীর ছুঁড়ে পাত্রে ফেলতে হয়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সিয়ে ফং নিজে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের সঙ্গে একসঙ্গে তৈরি করেন থাং ইউয়ান, গ্লুটিনাস চালের তৈরি মিষ্টি বল, যা বসন্ত উৎসবে পারিবারিক মিলন ও ঐক্যের প্রতীক হিসেবে পরিবেশিত হয়। এই আয়োজনে আমন্ত্রণ জানানো হয় সেই সব মার্কিন শিক্ষক ও শিক্ষার্থীদের যারা আগে চীন ভ্রমণ করেছেন বা সেখানে পড়াশোনা করেছেন। তারা তাদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ শোনান, যা দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের উরেম শহরের ক্যাসকেড এলিমেন্টারি স্কুলের শিক্ষার্থী উইলিয়াম। তিনি জানান, কয়েক বছর আগে তিনি ও তার সহপাঠীরা চীনা নববর্ষ উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে শুভেচ্ছা চিঠি পাঠিয়েছিলেন। বিস্ময়করভাবে তারা প্রেসিডেন্টের পক্ষ থেকে একটি উত্তর চিঠি পান। Receiving that reply from him, it made me প্রেসিডেন্ট শিয়ের সেই চিঠি আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এতে আমি চীনা শিক্ষার্থীদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে এবং এই সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী হয়েছি। connection even stronger. গালায় আরও প্রদর্শিত হয় চায়না ট্রাভেল উইথ চাইনিজ ফিল্মস শীর্ষক একটি মিডিয়া প্রকল্পের প্রচারণা ভিডিও এবং চায়না মিডিয়া গ্রুপের ২০২৬ সালের বসন্ত উৎসব গালার একটি ঝলক। এই আয়োজন শুধু একটি উৎসব নয়, বরং এটি ছিল চীন ও যুক্তরাষ্ট্রের তরুণদের মধ্যে বন্ধুত্ব, সংস্কৃতি বিনিময় এবং ভবিষ্যৎ সংলাপের এক উজ্জ্বল প্রতীক। এদিকে কানাডার ভ্যাঙ্কুভারে চীনের কনসুলেট জেনারেল আয়োজন করে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান, যেখানে ঐতিহ্যবাহী পরিবেশনা ও বর্ণিল সাংস্কৃতিক আয়োজনে উদযাপিত হয় আসন্ন চীনা বসন্ত উৎসব। এই সংবর্ধনা কানাডীয় ও চীনা অতিথিদের জন্য তৈরি করে এক আনন্দ ঘন ও উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানে প্রায় ৪০০ অতিথি অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন ভ্যাঙ্কুভারে চীনা কনসুলেট জেনারেলের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল চ্যাংচি, ব্রিটিশ কলম্বিয়া সরকারের ট্রেড বিষয়ক পার্লামেন্টারি সেক্রেটারি পল চৈ, ব্যবসায়ী প্রতিনিধি, প্রবাসী চীনা সম্প্রদায়ের সদস্য, চীনা অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং চীনা শিক্ষার্থীরা। অনুষ্ঠানের অংশ হিসেবে প্রদর্শিত হয় চায়না মিডিয়া গ্রুপের এবারের বসন্ত উৎসব গালার একটি প্রচারণামূলক ভিডিও। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্বীকৃত বিশ্বের সবচেয়ে বেশি দর্শক সংখ্যার বার্ষিক টেলিভিশন অনুষ্ঠান হিসেবে পরিচিত এই গালা প্রতি বছর চীনা নববর্ষের আগের রাতে সম্প্রচারিত হয় এবং চীনা সংস্কৃতির বৈচিত্র্য ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরে। অন্যদিকে উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার রাজধানী তিউনিসে সপ্তাহান্তে অনুষ্ঠিত একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে চায়না মিডিয়া গ্রুপের ২০২৬ বসন্ত উৎসব গালার প্রচারণামূলক ভিডিও বারবার প্রদর্শিত হয়। কালচারাল সিটি অফ তিউনিসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহামেদ আলী নাফতি, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আমিনা সারারফি, তিউনিসে চীনা রাষ্ট্রদূত ওয়ান লি, বিভিন্ন দেশের কূটনীতিক এবং প্রায় ১৫০০ স্থানীয় দর্শক। চীনা দূতাবাসও একই অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত হয়ে ২০২৬ বসন্ত উৎসব সংবর্ধনার আয়োজন করে। তিউনিসের এই আয়োজনে উদযাপন, সাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক বন্ধুত্বের মিলনের বার্তা দেওয়া হয়। ওয়াশিংটন, ভ্যাঙ্কুভার এবং তিউনিস ঘোরার বছর নতুন আনন্দ, বন্ধুত্ব ও সংস্কৃতির মাধ্যমে বিশ্বজুড়ে মানুষকে একত্রিত করছে। বসন্ত উৎসব
প্রমাণ করছে সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দূরবর্তী দেশ থেকেও একে অপরের সঙ্গে যুক্ত থাকা যায়। রাউজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। এদিকে চীনা নববর্ষকে সামনে রেখে চীনের শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিগুলো তাদের এআই প্ল্যাটফর্মের মাধ্যমে মাল্টি বিলিয়ন ইউয়ানের প্রচারণা শুরু করছে। এর ফলে উৎসবকালীন ভোগ ব্যয়ের জন্য বড় ধরনের প্রণোদনা তৈরি হয়েছে। চলতি বছর স্প্রিং ফেস্টিভ্যাল পড়েছে 17 ফেব্রুয়ারি। সরকারি ছুটির মেয়াদ থাকবে টানা 9 দিন। আলিবাবার ছিয়ানওয়েন এআই অ্যাসিস্ট্যান্ট 3 বিলিয়ন ইউয়ানের একটি প্রচারণা চালু করেছে। এই উদ্যোগের আওতায় ব্যবহারকারীরা আলিবাবার ইকোসিস্টেমের মধ্যে খাবার, ভ্রমণ ও বিনোদন সংক্রান্ত বিভিন্ন সেবায় বিনামূল্যে সুবিধা পাচ্ছেন। এর আগে টেনসেন্টের ইউয়ান পাও এআই 1 বিলিয়ন ইউয়ান মূল্যের ডিজিটাল লালখাম বা হোং পাও বিতরণ করে আলোচনায় আসে। এই ক্যাম্পেইনের ফলে অ্যাপ স্টোরে র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসে ইউয়ান পাও। এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই বাইদুও। তাদের ওয়েনসিন এআই 500 মিলিয়ন ইউয়ানের তহবিল নিয়ে নিজস্ব ডিজিটাল হোংপাও ক্যাম্পেইন চালু করেছে। বিশ্লেষকদের মতে এই ধরনের বড় পরিসরে এআই ভিত্তিক প্রচারণা শুধু প্রযুক্তি খাতে প্রতিযোগিতা বাড়াচ্ছে না, বরং স্প্রিং ফেস্টিভ্যালকে কেন্দ্র করে ভোক্তা ব্যয় ও ডিজিটাল অর্থনীতিতেও নতুন গতির সঞ্চার করছে। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়েন।